উত্তরবঙ্গে সর্বপ্রথম সিএনজি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সিএনজি বাস পরিষেবা অর্থাৎ গ্যাসের মাধ্যমে বাস চালানোর পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সোমবার আনুষ্ঠানিকভাবে দুটি গাড়ি দিয়ে এই পরিষেবা চালু করলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কোচবিহার সেন্ট্রাল বাস ডিপো থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পার্থপ্রতিম রায় জানান, ডিজেল চালিত বাস এবং সিএনজি বাসের মধ্যে মূল পার্থক্য হলো একদিকে আর্থিক, অপরদিকে সিএনজি বাস সার্ভিস পরিবেশ বান্ধব। যেখানে ডিজেল চালিত গাড়িতে মাসে কিলোমিটার 22 টাকা করে খরচা হয়, সেখানে সিএনজি চালিত গাড়িতে খরচা হবে মাত্র 16 টাকা। পরবর্তীতে গোটা কোচবিহারে পাইপলাইন বসে গেলে এই খরচটা আরও 10 টাকা কমে যাবে। মোট 30টি বাস পেতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যার মধ্যে আজ দুটি বাসকে নিয়ে পরিষেবা চালু করা হলো কোচবিহার এবং শিলিগুড়ি রুটে। প্রায় 13 কোটি টাকা ব্যয় করে এই 30টি বাস কেনা হয়েছে। বাস নির্মাণ সংস্থা প্রথম অবস্থায় দুটি বাস দিয়েছে, পরবর্তীতে আরও 28টি বাস পরিবহন সংস্থার হাতে তুলে দেবে। নতুন বাস সবগুলি চলে আসলে বিভিন্ন রুটে বাস পরিষেবা চালু করা হবে। সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকেটার নতুন একটা সংযোজন। আমরা মোট 13 কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা 30টি বাস কিনেছি। একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাত পেয়েছে, তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে। প্রথম পর্যায়ে দুটো বাস দিয়েছে, একটি বাস 44 লক্ষ টাকা পড়েছে। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সার মতো। সেখানে এটা চালালে খরচ হবে 16 টাকা করে। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমিক এবং পরিবেশ বান্ধব, সবথেকে বড় কথা এই বিষয়টা। তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি। সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা 30টি বাস কিনেছি, 28টি বাস আমরা করছি পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রথম পর্যায়ে এই দুটো বাস কোচবিহার শিলিগুড়ি কোচবিহারের মধ্যে ভাইস ভার্সা চালাচ্ছি। যখন 28টি বাস এক লক্ষ্যে এসে পৌঁছবে, তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করব এবং বাস চালাবো। কুচবিহারের ক্ষেত্রে যারা পার্টনার, বিপিসিএল এর গ্যাস ডিভিশনের লোকাল ম্যানেজার যিনি রয়েছেন, এরিয়া ম্যানেজার তিনি আছেন, সকল না 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 বাইরে হয়ে যাবে না দাদা, কাটতে দাদা মোবাইল আসে দাদা, এদিকে একটু তাকায় বাস আরেকবার ধরে থাকো কাটবে না, ধরো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তোর হয়ে গেছে মানে নমস্কার। আজকে আমরা এখানে উপনীত হয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন